ফেস ছাড়া তো শাড়ি ভালো লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিও শুরুতে দেখতেই পেলেন যে শপিং ব্লগ, বাট কিসের শপিং সেটা তো কেউ জানেন না, আমি বলছি। এটা হচ্ছে আমার বোনের বিয়ের শপিং ব্লগ। তো দেশে যখন ছিলাম তখন আসলে সময় পাইনি, যার কারণে শেয়ার করা হয়নি। আর এখানে আসার পরেও কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে, তো অন্যান্য ভিডিও শেয়ার করতে করতে না এগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে ওর বিয়ের শপিং ব্লগ শেয়ার করব। আর শপিংগুলো তো সেভাবে আমার ভিডিও করা হয়নি, তো এখানে এই মধ্যে আমি দেখিয়ে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গিয়েছিলাম হচ্ছে প্রথমেই পরশমণিতে। তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরশমণিতে দেখানো হয়েছিল। তো টুকিটাকি অনেক শাড়ি দেখিয়েছে, বাট সত্যি বলতে তারা না ভালোভাবে দেখাতে চাচ্ছিল না, কেন আসলে সেটা জানি না। মানে ওই যে অলসতা, হয়তো বা তাদের অলসতা লাগছিল, নাকি সেল করার ইচ্ছা ছিল না। এই যে এই টুকিটাকি এগুলো দেখিয়েছে, বাট এগুলোর মধ্যে আমাদের পছন্দ হচ্ছিল না। নোট কালার, ইয়া কালার এগুলোর মধ্যে। আর আমার বোনও প্রথমে বলেছিল ও নোট কালার শাড়ি নিবে, বাট পরে গিয়েও চেঞ্জ করেছে। তো সত্যি বলতে নোট কালার শাড়ি আমার কাছে মনে হয় আগ সিরেমনি বা হচ্ছে এঙ্গেজমেন্ট বা হচ্ছে অলিমা, এগুলো তো পরলেই সুন্দর লাগে। বাট বিয়ের জন্য আমি বলবো এটাই যে মেরুন, রেড এই শাড়িগুলোই কিন্তু ভালো লাগে বিয়ের সাজে বউকে সাজতে দেখতে। আর আমার বোনের শ্বশুরও চেয়েছিল একমাত্র ছেলের বউর জন্য, মানে খুবই গর্জিয়াস আর হচ্ছে মেরুনের মধ্যে শাড়ি নিতে বলেছিল উনি, যার কারণে সেভাবে দেখা। তো এরপরে এগুলো দেখেছিলাম হচ্ছে মেগা মার্টে। পরশমণির সত্যি বলতে বিহেভিয়ার ভালো লাগেনি। বিহেভিয়ার বলতে মানে ওরা দেখাতেই চাচ্ছে না। তো আমরা যেহেতু শপিং করতে গিয়েছি স্বাভাবিক। আরো বিয়ের কেনাকাটা, অনেকগুলো শাড়ি নেওয়া আমার জন্য, আমার বড় আপুর জন্য, এরপরে যার বিয়ে আমার বোন, তো তার জন্য 3-4টা শাড়ি। তো এগুলো আর কি, তো বলতে গেলে অনেক শাড়ির ব্যাপার, তো সেগুলো তো দেখতেই হবে তাই না, দেখে দেখেই তো নিতে হবে। বাট তারা দেখাতে চাচ্ছিল না, এই হচ্ছে কথা। তো যাক, তাদের সাথে মনোমালিন্য হয়নি আর পছন্দ হয়নি, সেজন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মেগা মার্টে। তো এই শাড়িগুলো দেখাচ্ছিল হচ্ছে মেগা মার্টে। এরপরে চলে গিয়েছি হচ্ছে মনের একোতে। আর আমরা মনের একোতে খেয়েই শপিং করেছি, বিয়ের শপিং। তো চট্টগ্রামে আমার কাছে মনে হয় কম বেশি সবাই চিনবে মনে রেখো, কম বেশি না সবাই চিনবে, কারণ বিয়ের বাজার কিন্তু মানেই মনে রেখো, পরশমণি, মেগা মার্ট এগুলো থেকে করা হয়, আই মিন টেরি বাজার থেকে। তো যার যেটা রুচি বা যার যেটা পছন্দ আর কি, সবার পছন্দ তার একই রকম হয় না তাই না। তো আমাদের পরশমণি আর হচ্ছে মেগা মার্টে চুজ হচ্ছিল না, আই মিন পছন্দ হচ্ছিল না, সে কারণে আমরা মনে রেখোতে চলে গিয়েছিলাম। তো এই যে এই শাড়িগুলো মনে রেখোতে দেখাচ্ছিল। তো এখানে কিন্তু সত্যি বলতে ভিডিও করা যায় না, তো তাও আমি একটু একটু ছোট ছোট ক্লিপস নিয়েছি আর কি। তো এই যে ভাইয়াটা যেটা পরেছে শাড়ি, সেটা কিন্তু আমরা চুজ করেছিলাম। দেখতে সামনে থেকে অনেকটাই সুন্দর লাগছিল, বাট একটু সিম্পল ছিল। আর আমার বোনের হাজবেন্ড, মানে যিনি নতুন জামাই, উনি কিন্তু চাচ্ছিল তার বউয়ের জন্য জাম কালারের মধ্যে শাড়ি আর আমরা সবাই চাচ্ছিলাম মেরুনের মধ্যে। আর সেও মেরুন পরবর্তীতে চুজ করেনি সেটা বলবো না। তো যখন এই যে মিষ্টি কালার যেটা দেখেছি একটু অরেঞ্জের মধ্যে, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর শাড়ি ছিল, বাট ক্যামেরার মধ্যে না সেরকম সুন্দর বোঝা যাচ্ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ক্যামেরার মধ্যে দেখাচ্ছিলাম তাদেরকে যে ছবি তুললে বা ভিডিও করলে কেমন হবে, তো সে কারণে কিন্তু তারা বুঝতে পেরেছে যে আসলেই মানে কালারটা সুন্দর আসছিল না, সামনে থেকে দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু ভিডিওতে বা ক্যামেরার মধ্যে সুন্দর লাগছিল না, যার কারণে সেটা অ্যাভয়েড করা হয়েছে। তো পরবর্তীতে আরো বাছাবাছি হয়েছে, কারণ যেহেতু শপিং অনেকগুলো, তো সে কারণে তো একটু দেখে শুনে নিতে হবে তাই না। আর এদিকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তারা কিন্তু লেকার পলিশের কথা বলে। তো কিছু কিছু শাড়িতে কিন্তু লেকার পলিশ করতে হয় না, যেমন আমার বোন যখন কাতান শাড়ি নিয়েছে, তো সেগুলোর মধ্যে কিন্তু লেকার পলিশ করার কোনো প্রয়োজন ছিল না। ধরেন এই একটা দেখতে পাচ্ছেন কাতান শাড়ি, তো এটার মধ্যে কিন্তু লেকার পলিশের কোনোই প্রয়োজন ছিল না। লেকার পলিশ মানে হচ্ছে শাড়ির মধ্যে যদি স্টোন থাকে সেগুলোকে একটু ইস্ত্রি মানে আয়রন করে মানে সেটাকে চাপ দিয়ে বসিয়ে দেয়। এরপর হচ্ছে শাড়ির নিচের বর্ডারে যে অংশটুকু আছে সেখানে সেম কালারের কাপড় লাগিয়ে এগুলোকে একটু আয়রন টাইরন করে দেয়, তো সেটাকে বলে লেকার পলিশ। তো আমার কাছে মনে হয় কি, যেগুলো একটু পাতলা শাড়ি বা হচ্ছে জর্জেট শাড়ি রয়েছে, বা এই যে আমাদের এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টিস্যু মেবি,
তো সিল্ক টিস্যু বলা হয় মেবি এগুলোকে, আসলে ভুলে গেছি, মনে পড়তেছে না এখনো। তো যাই হোক, এরকম শাড়িগুলোতে কিন্তু লেকার পলিশ করানো হয়, বাট তারা কিন্তু আমাদের থেকে এক্সট্রা করে টাকা খেয়েছে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। যেমন ধরেন কাতান শাড়ি নিবেন, সেগুলোর মধ্যে কিন্তু কোনো লেকার পলিশ করার কোনো প্রয়োজন হয় না। যেগুলো কিনা জর্জের শাড়ি রয়েছে বা টিস্যুর মধ্যে রয়েছে, যেমন এই যে আমি একটা পরছি দেখতে পাচ্ছেন, সেরকম শাড়ির মধ্যে কিন্তু লেকার পলিশ করাতে হয় যাতে করে স্টোন গুলো বসে থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে কুচিগুলো যাতে নিচে সুন্দরভাবে বসে বা পায়ের সাথে মানে পিছলাকে পরে না যান বা হোঁচটকে পরে না যান, সে কারণে কিন্তু বর্ডার লাগিয়ে দেয় কাপড়ের, মানে ভেতরের পাটে। এতে করে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এরকম করে কিন্তু আমাদের থেকে প্রায় 1000-1500 টাকা একটা লেকার পলিশে কিন্তু 500 টাকা করে নেয়। তো সে কারণে বলে দিচ্ছি আপনাদেরকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর এখানে দেখেন আমি গিয়েছি তো আমার শাড়ি চুজ করার জন্য। তো আমি শাড়ি পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগে, বাট তারা আমাকে বলছিল যে মুখ বন্ধর মধ্যে শাড়ি পরলে কেমনে বুঝবে। তা আমি বলছি আমার গায়ের মধ্যে আমি পরে দেখি, আমাকে যদি ভালো লাগে তাহলে আমি নিব। তো এই আর কি। তো তারা বলছে মুখ খুলে দেখার জন্য, বাট আমি তো মুখ খুলবো না, শুধু একটা শাড়ি নিব, তার জন্য কি আমি মুখ খুলে দেখবো? বাসায় এসে তো দেখা যায়, তাই না? তো সে কারণে আমি নর্মালি উপরের দিকে পরে দেখেছি। তো যাই হোক, এরকমের মধ্যে কিন্তু জাম কালারেরও ছিল, যেটা আমি সি গ্রিন কালারের পরেছিলাম সেটা। তো যেটা জাম কালারের মধ্যে ছিল সেটা না একদম বাজে লাগছিল, মানে একদম ডিশ কালার হয়েছিল, তো যার কারণে ভালো লাগেনি। তো আমি যখন শাড়িটা পরেছি তখন কিন্তু পাশে আরো অনেকেই ছিল, বাট আমার শাড়ির কালারের আর কালার ছিল না, তো স্টক আউট ছিল আর কি। তো যার কারণে কিন্তু অনেকেই নিতে চেয়েছে, কারণ এখানে বিয়ের বাজার মানেই তো জানেন অনেক ঝামজট, মানে অনেক জ্যাম থাকে দোকানগুলোতে। তো আমরা এখানে বসছি, এখানেও কিন্তু অনেক জ্যাম ছিল, অনেক ঝামেলা ছিল। তো এগুলো আর কি। তো আমার থেকে দেখে কিন্তু আবার অনেকে চেয়েছিল। আর এই পাশে হচ্ছে আমার বড় আপু প্রথমে বলেছিল সে লেহেঙ্গা নিবে, তো পরবর্তীতে সে লেহেঙ্গাটা নেয়নি। 2-3টা লেহেঙ্গা দেখেছে ভেলভেট কাপড়ের মধ্যে। আর তখন কিন্তু প্রচুর গরমের সিজন ছিল, মানে অক্টোবরের দিকে ওর বিয়ে হয়েছিল, তখন কিন্তু প্রচুর গরম পড়েছে, যার কারণে আর মানে লেহেঙ্গাটা নেয়নি। পরবর্তীতে এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছেন, এই দুটো শাড়ি থেকে আমি প্রথমে চুজ করেছি আমি কোনটা নিব, আমি কি গ্রিন কালারটা নিব, সি গ্রিন কালার নাকি পিঙ্কটা নিব। তো প্রথমে আমি চুজ করার পরে আমার হাজবেন্ড যায়নি, তাকে ছবি বা ভিডিও করে পাঠিয়েছিলাম। তো যেটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেটার প্রাইস একটু বেশি, আর যেটা পিঙ্ক কালার সেটার প্রাইস 19-20 একটু কম আর কি, এমনটাই। তো যাই হোক, মানে ধরেন 2-3 হাজার টাকা এদিক সেদিক এরকম আর কি। তো এরপরে আবারও আমার আপু লেহেঙ্গা অলরেডি নিয়েছিল। পরবর্তীতে আমার নিচে এসে পিঙ্ক কালারের শাড়িটা বড় আপু নিয়েছে, আর আমি নিয়েছি সি গ্রিন কালারটা। তো সত্যি বলতে আমার হাজবেন্ডকে আমি যখনই বলি আমার জন্য কাপড় চোপড় চুজ করতে, সে কিন্তু আমার জন্য গ্রিন, সি গ্রিন, এরপর হচ্ছে ব্লু, এরপর হচ্ছে লেমন, এরকম টাইপসের কালার গুলো বেশি পছন্দ করে। তো কেন জানি না, হয়তো তার কাছে ভালো লাগে। আর একটা কথা সেটা হচ্ছে, আমি যখন কোনো কিছু শপিং করতে যাই তখন কিন্তু আমার শপিং করতে না বেশিক্ষণ লাগে না। এই যে আমি গ্রিন কালার মানে যে শাড়িটা দেখেছি সেটা কিন্তু নিব চিন্তা ভাবনাও করিনি, কারণ আমরা অনেক মানে হাঁপিয়ে পড়েছি। আমার ছেলে তো যেহেতু বাংলাদেশে প্রথম গিয়েছে, তো সে কিন্তু বাসায় থাকতেই চাচ্ছে না কারোর সাথে। বড় আপুর বাচ্চারা বাসায় ছিল, বাট আমারটা থাকতে চাচ্ছে না। তো যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে গিয়েছি, হাঁপিয়ে পড়েছি। আর দ্বিতীয়ত তাড়াতাড়ি করে না চলে আসতে চেয়েছিলাম। তো যখন এই শাড়িগুলো নেওয়া হয়েছে, তারপর যখন চলে আসতে যাচ্ছি তখন কিন্তু আমার শাড়িটা আমি দেখেছি, দেখার পরে উনিদেরকে রাখতে বলেছি। তারপরে খাবার দাবার খেয়ে দুপুরবেলা হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম জুয়েলারির জন্য। তো প্রথমে আমরা গিয়েছিলাম আমিন সেন্টারে, বাট আমি সত্যি বলতে যেটা বলবো সেটা হচ্ছে আমিন সেন্টার থেকে জুয়েলারি না কিনে সেন্টার প্লাজা থেকে কেনাটা অনেক বেটার, কারণ আমার কাছে সেন্টার প্লাজার জুয়েলারিগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো প্রথম দিন কিন্তু আমরা আমিন সেন্টারে গিয়েছিলাম, পরবর্তীতে 1-2 দিন পরে মেবি আমরা সেন্টার প্লাজায় গিয়েছি। তো প্রথম দিন কিন্তু আমরা জুয়েলারি নিয়েছি ওর জন্য। তো যাই হোক, যেরকম জুয়েলারিও নিয়েছে দেখবেন, দেখাবো শেষের দিকে। আর এই যে এগুলো হচ্ছে আমরা গিয়েছিলাম রিয়াজউদ্দিন বাজারে, যেখানে পাইকারি সেল করা হয় সেখানে। তো 1-2 দিন পরেই গিয়েছিলাম। তো যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, বোনের বিয়ে, ছোট বোনের, যার কারণে কিন্তু বড় বোনদের তো ব্যস্ত থাকতেই হয়, আর নিজেদেরও শপিং ছিল, সে কারণে কিন্তু আমি আর মানে ভিডিও বেশি করে করতে পারিনি। সে কারণে সব ভিডিও একসাথে একটা ভিডিওতে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এই যে এখানে আমি আর বড় আপু জুয়েলারি চুজ করছিলাম আমাদের জন্য।
এই ডায়মন্ড কাটের চুড়িগুলো দেখেছিলাম, বাট এগুলো না একটু ধারালো ছিল, পরতে গিয়ে হাত কেটে গিয়েছিল আমার আপু, তো সে কারণে কিন্তু আর নেওয়া হয়নি। পরবর্তীতে আমরা যখন ট্রেন্ডিং চুড়ি ছিল সেগুলোই নিয়েছিলাম। তো এগুলো দেখা দেখি হয়েছে, এরপরে হচ্ছে পরেও দেখেছি, আবার কিছু মিলছে কিছু মিলছে না, সে কারণে আসলে আর নেওয়া হয়নি। আর আমার কাছে মনে হয়েছে এখানে পাইকারি যেভাবে বলেছে, বাট সেরকম কিন্তু পাইকারি দামে ওরা সেল করছে না, ওরা কিন্তু দোকানে যেরকম সেম দামে সেল করে তারই মতো, মানে কোনো 19-20 কম নেই, উল্টো আমার কাছে বেশি মনে হয়েছে। তো যাই হোক, এ পাশে হচ্ছে এই যে ওর বিয়ের শাড়ি, জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমি বিয়ের ব্লগ যখন শেয়ার করব তখন দেখতে পারবেন। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, আর এটার প্রাইস 30-এর উপরে গিয়েছে। তো আমি আর ডিরেক্টলি বলছি না, কারণ হচ্ছে যেহেতু ওর বিয়ের শপিং, তো সে কারণে না বলাটাই বেটার। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, আর জাম কালার যেটা দেখেছেন সেটা তার হাজবেন্ডের পছন্দের নিয়েছে, জাম কালার, সেটা ছিল থার্ড শাড়ি। তো শাড়ি 3টা নিয়েছে, আর বাদ বাকি 3 পিস। এরপর হচ্ছে আমাদের শাড়িগুলো নিয়েছি, এগুলো আর কি। আর এই শাড়িটা না আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এটাও অলিমাতে পড়েছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে বিয়ের সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, অলিমার ব্লগ, বিয়ের ব্লগ, সবকিছুই। তো যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর সবাইকে অনুরোধ করব লাইক না করলে একটি লাইক করে পাশে থাকার জন্য। তো এটা ছিল তার জুয়েলারি, আরো জুয়েলারি কিন্তু নিয়েছে। আর এই যে এই চুড়িগুলো আমি নিয়েছি সেন্টার প্লাজা থেকে, এরপরে কিন্তু আমি আরো এক সেট চুড়ি নিয়েছি। তো ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে শেয়ার করব, দেখতে পাবেন। চট্টগ্রামের বিয়ের সবকিছু প্রোগ্রাম দেখতে পাবেন। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।